নিউজ 18 বাংলা স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ফের কাঁচাবন্দি চিতাবাঘ। ফাঁসি দেওয়া ভেলকুজোত গ্রামের ঘটনা। 1.5 মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। চিতাবাঘ ধরতে খাঁচা পাতে বন দপ্তর। গত রাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ফাঁসি দেওয়ার ভেলকুজোত গ্রামের ঘটনা। 1.5 মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। চিতাবাঘ ধরতে খাঁচা পাতে বন দপ্তর। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। পার্থ, জানতে চাইবো যে কিভাবে এই চিতাটিকে আটক করা হয়। তোমাকে জানি গত 1.5 মাস ধরে ফাঁসি দেওয়ার ভেলকুজোত সহ 3টি গ্রামে কিন্তু এই লেপার্ডটি দাপিয়ে বেড়াচ্ছিল। বেশ কয়েকটি গবাদি পশুকে সে হানা দেয়, হামলা চালায় এবং খেয়ে নেয়, এবং তারপরেই কিন্তু গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং প্রতিদিনই রাতের বেলা এই লেপার্ডটিকে গ্রামবাসীরা দেখতে পেয়েছিল, এমনটাই দাবি করে সেই মতো তারা বন দপ্তরকে খবর দেয়। তারপর বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা সেখানে খাঁচাও পাতে, কিন্তু গত 1.5 মাস ধরে তাকে কিন্তু ধরতে পারেনি। এবং গত পরশু রাতে ফের লেপার্ডটিকে দেখতে পায় গ্রামবাসীরা, এবং তারপর ফের খবর দেওয়া হয় বন দপ্তরে। এবং গতকাল শুকনা এবং বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা সেখানে গিয়ে খাঁচা পাতে, যেখানে পরশু রাতে লাশ দেখা গিয়েছিল তাকে, সেখানে একটা খাঁচা পাতে রাখা হয় এবং নেটও পাতা হয়, যেহেতু এলাকাটা চা বাগান সংলগ্ন। এবং তারপরে কিন্তু সেই খাঁচা যে পাতা খাঁচায় কিন্তু সে বন্দী হয়, এবং তার ফলে কিন্তু গ্রামবাসীরা এখন অনেকটাই স্বস্তি। ধন্যবাদ। ফিরে এসেছে সচিন, তাই আতঙ্ক কেটেছে বেঙ্গল সাফারি পার্কে। সচিনের মাথা, চোখের নিচে ও ডান পায়ে আঘাত থাকায় শুরু হয়েছে চিকিৎসা। নাইট শেল্টারে রাখা হয়েছে সচিনকে। শনিবার বেঙ্গল সাফারি পার্কে যান বনমন্ত্রী। জু অথরিটি অফ ইন্ডিয়ার দাবি, লাফিয়েই এনক্লোজার থেকে বেরিয়ে গিয়েছিল সচিন। শুক্রবার 3 দিনের লুকোচুরি শেষে নিজেই ফিরে আসে সচিন। নিজেই হেঁটে এনক্লোজারে ফিরে আসে সে। তারপরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঙ্গল সাফারি পার্ক। সচিনকে নাইট শেল্টারে রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। শনিবার থেকে বেঙ্গল সাফারি পার্কের পরিবেশ ছিল স্বাভাবিক। চিতাবাঘের আতঙ্ক কাটায় পর্যটকরাও নিশ্চিন্তে ঘোরাঘুরি করেন। এখানে ও থাকাটা একটা বিরাট ভালো ব্যাপার, সুতরাং তাকে ফিরে পেয়ে আরো বেশি ভালো লাগছে। একটু জঙ্গলে থাকলে হয়তো ও আহত হয়েছিল, তাতে ওর ক্ষতি হতে পারতো। গতকাল শুনেছি, সেই জন্য আমরা আজকে আরো এসেছি দেখার জন্য। এর আগে তো আসা হয়েছিল? না, এর আগে আসিনি, এই প্রথমেই আসলাম। এদিন বেঙ্গল সাফারি পার্কে যান বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তবে সচিন বিশ্রামে থাকায় তাকে দেখতে যাননি তিনি। সচিন জখম হওয়ায় শুরু হয়েছে চিকিৎসা। সচিনের মাথার পিছনে, চোখের নিচে ও ডান পায়ে চোট মিলেছে, তবে কোনো চোটই গুরুতর নয়। সাফারি পার্কে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। 10 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। এছাড়াও নতুন করে রেঞ্জার নিয়োগ করবে বন দপ্তর। আমাদের একজন রেঞ্জার, 2 জন আপনার ফরেস্টার এবং 10টা ফরেস্ট গার্ড আমাদের স্যাংশন হয়ে গিয়েছে পার্মানেন্টলি। 20 হেক্টর এলাকা জুড়ে থাকা চিতাবাঘের এনক্লোজার। শনিবার সচিন নিজেই এনক্লোজারে হেঁটে ফিরে আসে। তবে এনক্লোজার থেকে সচিন কিভাবে উধাও হয়ে গেল তা এখনো স্পষ্ট নয়। জু অথরিটি অফ ইন্ডিয়ার সদস্য বলছেন, 20 হেক্টর এলাকা জুড়ে চিতাবাঘের এনক্লোজার। সেই এনক্লোজারের 18 ফুট উঁচু পাঁচিল। সচিন সেই পাঁচিল টপকে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে পাঁচিলের এই উচ্চতা কম নয়। সচিনের বেরিয়ে যাওয়া একটি ঘটনা মাত্র। জাম্প করেছে, টিনের উপরে এসছে, নিচে এসছে, তার ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, সব সেটা আমরা দেখেছি। ইম্প্যাক্ট আছে, ওর লোমগুলো আছে, যেখানে আবার ও হার্বিভোরে গেছে ওখানে আছে লোমগুলো। তো ইট ইজ এ ফ্যাক্ট কি ও জাম্প করেছে, তো ইট ইজ অ্যান ইনসিডেন্ট। সচিনকে নিয়ে আপাতত চিন্তা কেটেছে। বেঙ্গল সাফারি পার্কের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি পর্যটকরাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।
নজর রাখবো পরে খবরের দিকে। সোনারপুরে গুলিবিদ্ধ প্রমোটার, রায়পুরে গুলিবিদ্ধ নারায়ণ বিশ্বাস। রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় তার উপর। গুলিবিদ্ধ প্রমোটার, রায়পুরে গুলিবিদ্ধ নারায়ণ বিশ্বাস। রাতে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালানো হয়। সোনারপুরে এই ঘটনা ঘটেছে এবং বাইকে বাড়ি ফিরছিলেন নারায়ণ বিশ্বাস। সামনে থেকে গুলি চালায় দুষ্কৃতীরা, এরকমটাই অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। অর্পণ, জানতে চাইবো যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, কোনো সন্দেহ রয়েছে? পুলিশের প্রাথমিক অনুমান কি? দেখো শর্মিষ্ঠা, পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম গতকাল রাতে। তার হাতে গুলি লাগার পরেই কিন্তু তাকে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে ছিল আরো একটি বাইক এবং সেই বাইকে আরো দুজন ছিল। এবং এই যে নারায়ণ বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন, এর পিছনেও আরো এক ব্যক্তি ছিল। তিনজনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু তাদের প্রাথমিক পুলিশের যেটা অনুমান, যে পুরনো কোনো শত্রুতার জেরেই এই খুন। কারণ তিনি প্রমোটার এবং সঙ্গে সঙ্গে কিন্তু 7টা ঠেকও চালাতেন। সেই কারণে কিন্তু প্রচুর দুষ্কৃতীদের সঙ্গেও কিন্তু যোগাযোগ থাকতে পারে এবং পুরনো শত্রুতার জেরেই এই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশ। আজ সকালেই পুলিশের একটি টিম তারা হাসপাতালে যাবে এবং নারায়ণ বিশ্বাসের সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ। ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবক, আহত 23 বছরের পুলকেশ মণ্ডল। ঢোলা থানার বালিপুরের 3 নম্বর ভেড়ির কাছে ঘটনা। শনিবার অফিস থেকে বাড়ি ফেরার পথে হামলা। পুলকেশের মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলকেশের বুকের ডান দিকে গুলি লাগে। মঞ্চে গান গাওয়ার সময় সঙ্গীতশিল্পী সোমলতা আচার্যকে হেনস্থার অভিযোগ। ধূপগুড়ির দেওয়ান চন্দ্রহাটে হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। মত্ত অবস্থায় মঞ্চে উঠে শিক্ষক অর্ণব সাহা হেনস্থা করেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহা। ধূপগুড়ির দেওয়ান চন্দ্রহাট হাইস্কুলের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। শুক্রবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে আনা হয় সঙ্গীতশিল্পী সোমলতা আচার্যকে। সন্ধ্যে 8:30 নাগাদ শুরু গন্ডগোল। অনুষ্ঠান চলার সময় স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ সোমলতার। ফেসবুক লাইভে তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলার সময় মত্ত অবস্থায় মঞ্চে উঠে পড়েন শিক্ষক অর্ণব সাহা। মঞ্চে উঠে সোমলতাকে হেনস্থা করেন ওই শিক্ষক। একজন শিক্ষক স্টেজে উঠে মাইক নিয়ে বাচ্চা ছেলে মেয়েদের সামনে ইনটক্সিকেটেড কন্ডিশনে এরমভাবে প্রভোগ করছে। বারবার ইনসিস্ট করছেন, মানে অর্ণব সাহা এবং গ্যাং, ওনারা ইনসিস্ট করছেন বারবার যে আমাকে যেন নিয়ে চলে যাওয়া হয়, ওরা পরে আসুক। তারা প্ল্যান করছিলেন যে আমি বেরিয়ে যাব, কিন্তু বাকিদেরকে আটকে, তাদের ইনস্ট্রুমেন্ট, তাদের সমস্ত কিছু আটকে তারা টাকাটা আদায় করবে, যেটা সাউন্ড ভেন্ডারকে দেওয়া হয়েছে। বিকজ সাউন্ড ভেন্ডারটা আমাদের চয়েস ছিল। তবে অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহার দাবি, সোমলতা মিথ্যে অভিযোগ করছেন। তিনি বলছেন, সোমলতা অনুষ্ঠানের জন্য কিছু সরঞ্জামের তালিকা দেন। স্কুল কর্তৃপক্ষের দেওয়া মাইকে আপত্তি তোলেন তিনি। সোমলতা পরিচিত লোকের থেকে মাইক নিতে বলেন। স্কুল কর্তৃপক্ষ সোমলতার পরিচিত মাইক সরবরাহকারীকেই বুক করে। কিন্তু 3টি গানের পরই সাউন্ড সিস্টেমে গন্ডগোল শুরু হয়। দর্শকেরা চেঁচামেচি শুরু করে। সেই সময় মঞ্চে উঠে অর্ণব সাহা দর্শকদের শান্ত হতে বলেন। আমি সেরকমই করে থাকতাম বা আমরা কেউ স্কুলে সেটা করে থাকতাম, তাহলে উনি কালকে রাতে ধূপগুড়ি থানায় এফআইআর করে যেতে পারতেন। আমার মনে হয় ওনার সঙ্গে ওই সাউন্ডের একটা অন্যরকম চুক্তি রয়েছে আলাদা, তো সেটা আমরা করে দিয়েছি ওনার চাহিদা মতো। কিন্তু সে যখন আমাদের সাউন্ড দিতে পারেনি তখন আমরা প্রতিবাদ করেছি। অনুষ্ঠানের সময় মঞ্চেই ছিলেন ধূপগুড়ি থানার আইসি। গন্ডগোল হওয়ার পর পুলিশের সাহায্যেই মঞ্চ থেকে বেরিয়ে যান সোমলতা। রাতে ধূপগুড়ি লজে থাকতে রাজি হননি তিনি। পুলিশের তৎপরতাতেই একটি গাড়ি করে শিলিগুড়িতে ফেরানো হয় সোমলতা ও তার সঙ্গীদের। মাইক সরবরাহকারী ও গাড়ি চালকের দাবি, সাউন্ডে কোনো অসুবিধেই ছিল না। শুনলাম যে একজন ওখানকার টিচার উঠে অ্যানাউন্স করে বলছি যে দাদা সাউন্ড শোনা যাচ্ছে না, এটা ক্লিয়ার করুন। তাছাড়া কি কোনো গন্ডগোল হয়েছিল ওখানে? সোমলতা আচার্যের সঙ্গে কোনো দুর্ব্যবহার? না, উনি তো ভালোভাবেই আমার গাড়িতে উঠলেন, আমি নিয়ে আসলাম লজে। স্কুলের লোকেদের আমি পিছনে গিয়ে শুনে এসেছি, সাউন্ড তো একটু কম ছিল, ঠিকই শোনা যাচ্ছিল, সবই পরিষ্কার শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বা অর্ণব সাহা, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে, তিনি কি দাবি করছিলেন? উনি তো আমাকে মঞ্চেও ডাকছিলেন যে ইসের জন্য, যে আপনি মাইকটা ঠিক করেননি কেন, ঠিক করেন। আপনাকে কি কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল? না, হুমকি আমাকে দেয়নি। আপনাকে টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ, টাকা দেওয়া হয়েছে আমাকে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ধূপগুড়ি থানায় কোনো পক্ষই লিখিতভাবে কিছু জানাননি।
সোমলতার পরিচিত লোকের থেকে মাইক নেওয়ার পরও সাউন্ডে গন্ডগোল হওয়াতেই কি ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন শিল্পী, নাকি মত্ত অবস্থায় সত্যি ওই শিক্ষক হেনস্থা করেন তাকে? প্রশ্ন উঠছে। নিউজ 18 বাংলা থেকে সোমলতার সঙ্গে যোগাযোগ করা হলেও আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ধূপগুড়ি থেকে রানী চৌধুরী, নিউজ 18 বাংলা। পাসওয়ার্ড ভুলে যাওয়ায় বিড়ম্বনা, শুধু একার বিড়ম্বনা নয়, পোস্টমাস্টারের ভুলে বিপাকে কয়েক হাজার মানুষ। এমনই অবস্থা কোন্নগরের নবগ্রাম উপডাকঘরে। কোন্নগরের নবগ্রাম উপডাকঘর। প্রথম থেকে নতুন বছরটা একেবারেই ভালো যাচ্ছে না এখানকার গ্রাহকদের। অন্যের ভুলে যাওয়ার মাসুল গুনছেন এরা। কম্পিউটারে দেওয়া পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার, আর সেটাই কাল। খোলা যাচ্ছে না কম্পিউটারের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলি। আটকে গিয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ। পোস্ট অফিসে জমা রাখা টাকা তুলতে এসেও ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় পড়েছেন পেনশনভোগীরা। তবে সমস্যার সমাধান হবে কবে জানেন না কেউই। পাসওয়ার্ড হারিয়ে গেছে, টাকা পাওয়া যাচ্ছে না, সবকিছু বন্ধ আছে। চেষ্টা করছি আমরা, অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা গেলে আপনাদের পেমেন্ট পাবে। আমি বুঝতে পারছি না, বলছি ওরা চেন্নাই থেকে নাকি ওপেন করবে, তার মানে সরাসরি আপনার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চলে যাচ্ছে। ঠিক কি কারণে এই সমস্যা মিটবে কবে? এই নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পার্থ সাহা। না, এনাদের বক্তব্য ওনারা নাকি অনেকদিন ধরে আসছে, 1 তারিখ থেকে টাকা তুলতে নিতে পারছে না। সমস্যাটা কি হয়েছে একটু যদি বলেন দাদা, সমস্যাটা একটু বলবেন। একটা পাসওয়ার্ড ভুলে গিয়ে যে বিপত্তি তৈরি করেছেন তাতে কিছুটা অস্বস্তিতে তো পড়েইছেন পার্থবাবু। তা বলে প্রায় 1 সপ্তাহ পরেও তার সমাধান মিলল না। প্রশ্ন থাকলেও উত্তর নেই। কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। তালা ভেঙে লুট গয়নার দোকান, খোয়া যায় অন্তত 50 লক্ষ টাকা সোনা, রূপো এবং হীরের গয়না। সিসি ক্যামেরায় বন্দী গোটা ঘটনা, দেখা মিলল চোরেরও। ঘটনা তদন্তে সেই ফুটেজই এখন হাতিয়ার হাওড়ার আমতা থানা পুলিশের। কাক ভরে গয়নার দোকানে লুট, সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। হাওড়ার আমতায় দোকান গয়না ব্যবসায়ী সিকান্দার সিং এর। প্রতিদিনের মতো শনিবার সকালেও দোকান খুলতে আসেন তার কর্মচারী অচিন্ত দাস। তখনই নজরে পড়ে 2টি তালাই ভাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ। ভিতরে ঢুকতেই বোঝা যায় লুটপাট চলেছে অবাধে। 3টে তালা দেখা গেল যে 3টে তালাই ভাঙা বা চেন দিয়ে একটা আমাদের বাঁধা থাকে, আর চেনটাও দেখি না নেই, নিয়ে চলে গেছে। তালা দেখলাম 3টে ভাঙা, তার মধ্যে 2টো নেই, পেতলের তালা নিয়ে চলে গেছে ওরা। সিকান্দারের দাবি দোকান থেকে অন্তত 50 লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। আপনার রূপোর কিছু ছিল, রূপো আপনার ডায়মন্ডের কিছু, আমাদের এমনি বাদ বাকি যেগুলো রেগুলার সেলের জন্য কুঁচো অর্নামেন্টস যেসবগুলো থাকে সেইগুলো, কিছু অর্ডারের মাল ছিল সেইগুলো সব গিয়েছে। হ্যাঁ, পুরো সিসিটিভিতে দেখা যাচ্ছে। চুরির আগেই দোকানের বাইরে 2টি সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়, তবে ভিতরের 5টি ক্যামেরা অক্ষতই আছে। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। ফুটেজে একজনকেই লুটপাট করতে দেখা গেলেও পুলিশের অনুমান বাইরে থেকে তার সঙ্গীরাও ছিল। এই ফুটেজ সম্বল করেই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। আমতা থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। ন্যায্যমূল্যে ধান কেনার সঙ্গে সঙ্গে চেক পাবেন কৃষকরা। হাতে হাতে সেই চেকেই মেটানো হবে ধানের দাম। কৃষক হয়রানি রুখতে এই ব্যবস্থা। দেশে এমন উদ্যোগ এই প্রথম। শনিবার বাগনানের কিষাণ মান্ডিতে আয়োজিত চেক বিলি অনুষ্ঠানে কথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, কৃষকদের ঠকিয়ে কেউ ধান কিনতে চাইলে তার বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নেবে। এদিকে বর্ধমান ও উত্তর দিনাজপুরেও কৃষকদের চেক বিলি করা হয়। জাকিয়ে ঠান্ডা পড়েছে তো, তা কত্তা একটু চা হয়ে যাক। লালপুরের রাস্তায় গেলে এরকম ডাক আপনিও শুনতে পারেন। হাতে হাতে কাপ নিয়ে আলাপ আড্ডার সুযোগ দক্ষিণ 24 পরগনার নামখানায় লালপুর বাস স্ট্যান্ডে। দাদা, চা খাবেন নাকি? চা? হ্যাঁ, চা।
লিকার, দুধ চা, মশালা টি, চাইলে ফ্লেভার দার্জিলিং চাও আছে। তা হঠাৎ চা কেন? না না, পয়সা কড়ি লাগবে না, দারুণ ঠান্ডা পড়েছে, তা চা খেতে খেতে আসুন না, সবাই একটু আলাপ করি। এভাবেই দক্ষিণ 24 পরগনার নামখানায় লালপুল বাস স্ট্যান্ডে পথ চলতি মানুষ হঠাৎ হাতে পেয়ে গেলেন ধোঁয়া ওঠা গরম চা। ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিও। লালপুলেরই কয়েকজন যুবক চেনা অচেনা মানুষের একসঙ্গে আড্ডা মারার সুযোগ দিতে এই উদ্যোগ নিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি সর্বস্তরের মানুষকে একটা জায়গায় গুছিয়ে জড়ো করতে এবং তাদেরকে মিলিত করতে, তাদের মধ্যে ভাব বিনিময় হবে, তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে। লালপুল বাস স্ট্যান্ডে একের পর এক বাস আসছে, থামছে, যাচ্ছে, আর চেনা অচেনা কিছু মানুষ ধোঁয়া ওঠা চা হাতে আলাপ জমাচ্ছেন, চিনে নিচ্ছেন একে অপরকে, নতুন করে জেনে নিচ্ছেন। ভালো আছেন তো? শরীর ভালো? আর বাড়ির সব? নামখানা থেকে অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা। নতুন বছরে পর্যটকদের নতুন উপহার দিল পাহাড়। দার্জিলিং এর 9 মাস পর শুরু হলো রোপওয়ে। যে সংস্থার সঙ্গে রোপওয়ের চুক্তি ছিল সেই সংস্থার সঙ্গে লিজ হয়ে শেষ হয়ে যায় এবং 1 এপ্রিল থেকে রোপওয়ে বন্ধ ছিল। টুকবার হয়ে সিঙ্গামারি পর্যন্ত রোপওয়ে চড়তেন পর্যটকরা। রোপওয়ে দুর্ঘটনা, পাহাড়ের বন্ধ সহ বিভিন্ন ঘটনার কারণে বারবার ধাক্কা খেয়েছে এই পরিষেবা। নতুন বছরে রোপওয়ে চালু হওয়ায় খুশি পর্যটকরা। टाइगर हिल से यहाँ पे आए तो ये बंद था, तो उन्होंने बोला 2-3 बजे तक खुल जाएगा। तो सेकंड टाइम आए तब तक खुला नहीं था, तो थर्ड टाइम आए, सो फाइनली वी कैरिड फॉरवर्ड एंड कंप्लीटेड द रोपवे। 9 मंथ के बाद स्टार्ट हो रहा है रोपवे। इवन आज स्टार्ट हो रहा है, फिर भी पैसेंजर बहुत है।